হ্যালো এভরিওয়ান। এই দিদি আমার কাছে অনেক কিছু করেছে, তো রিভিউ নেব করে নেওয়া হয়নি। আজকে ফাইনালি রিভিউটা নেব, তো তোমরাও শুনে নাও কেমন লেগেছে দিদির। বলো তোমার কেমন লেগেছে। হ্যালো, আমি পিয়ালি। আমি হচ্ছে চম্পার কাছে মানে পার্লার ট্রিটমেন্ট সমস্ত কিছু করিয়েছি, মানে হেয়ার স্পা থেকে শুরু করে ফেসিয়াল, বডি পলিশিং, ভ্রু প্লাক সমস্ত কিছু করিয়েছি। আর ওর কাছে বারবার আসা একটাই কারণ, মানে ওর এতটাই মিষ্টি ব্যবহার। অনেক পার্লারই রয়েছে আমার করার মতো আমার এখানে লোকেশনে, কিন্তু ওর কাছেই বারবার আমি আসি তার কারণ ওর এত ভালো ব্যবহার আর ও এত কেয়ারিং। মানে ভীষণ, মানে ওর কাছে আসলে পরেও আমাকে এতটা কেয়ারিং দেয়, মানে সমস্ত কিছু একদম। দিদি প্রেশার কেমন আছে, দিদি তোমার কেমন লাগছে, দিদি ঠিকঠাক আছে কিনা, এমনকি করে ঠোরে বাড়ি চলে যাব তারপরেও ইভেন ও আমাকে ফোন করে জিজ্ঞেস করবে যে দিদি সব ঠিক আছে তো, তোমার মুখে গ্লো আসছে তো, তুমি হেয়ার স্পা করলে তোমার হেয়ারটা ঠিক আছে তো, মানে তারপরেও ও জিজ্ঞাসা করে। মানে ও এতটাই ভালো, সেই জন্য বারবার ওর কাছে আমি আসি। আচ্ছা, হেয়ার স্পা করে কিছু বেনিফিট বুঝতে হেয়ার পারছো? স্পা তো আমি জীবনে ফার্স্ট টাইম করেছি ওর কাছে, শনিবার দিনকারে করে গেছি। তো মানে ও, আমি করার সময় একটু ভয়ই পাচ্ছিলাম কারণ ফার্স্ট টাইম করছি, কি হবে না হবে। ও বলছিল একবার জাস্ট করে দেখো, তারপর বাড়িতে গিয়ে দেখবে তুমি হেয়ার ফল হয় কিনা। বাড়িতে গিয়ে বিশ্বাস করো, আমি যতবারই হেয়ার ওয়াশ করেছি, মানে হেয়ার ব্রাশ করেছি, হেয়ার ওয়াশ করেছি, একটা চুলও আমার পড়েনি। মানে এতটাই ভালোভাবে ওর প্রোডাক্ট নলেজ এত ভালো, আর ওর হাতের কাজও এত ভালো, খুব সুন্দর করে জিনিসটা করে দিয়েছে। মানে আমি পুরো ফিদা হয়ে গেছি জাস্ট। আর ফেসিয়াল করে কেমন লেগেছে ফেসিয়াল বলো? করে মানে কি বলবো, ফেসিয়াল করলে পরে আমি বলি তুই যা খুশি কর, আমি কিচ্ছু বুঝি না সমস্ত, আমার জাস্ট রেজাল্ট নিয়ে কথা। মানে ও সত্যি, ওর হাতের মাসাজ এত ভালো, মানে তোমরা একবার নিলে পরে তবেই বুঝতে পারবে। মানে হাজার একটা ফেসিয়াল আছে, অনেক কিছু আছে, ও আমাকে বরং বলেও দেবে যে তোমার মুখে এটা করলে খুব ভালো হবে, তুমি এটা করো। আর আমি ওর, মানে ওর প্রতি বিশ্বাসটা আছে যে তুই যেটা ভালো বুঝিস কর। আর ওর করে, এবং আমি রেজাল্টও পাই খুব ভালো। আচ্ছা, তুমি স্যাটিসফাইড তো? ফুললি স্যাটিসফাই। আমি আচ্ছা। যেখানেই থাকি, মানে আমার বাড়ি এখন দত্তপুকুরে, এরপরে আমি যেখানেই থাকবো না কেন, যখনই কিছু পার্লার ট্রিটমেন্ট নেওয়ার হবে আমার, আমি দত্তপুকুরে ওর বাড়িতেই আমি আসবো, অন্য কোথাও আমি যাব না। সে যত কষ্টই হোক আমি ওর কাছেই আসবো, কারণ ওর কাছে আসলে পরে আমি জানি যে আমি ফুললি স্যাটিসফাই হই, তবেই আমি বাড়ি যাব। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ।